রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেরে ফেলে। যেটা সিয়াং পায়নি সেটা সে কাউকেই পেতে দেবে না। এমনকি জুনহির প্রেমিকাকে তার ফিউনারেলে কাঁদতে দেখে তার প্রতিও হিংসে হয় তার। আর এরপর সে তাকেও কন্ট্রোল করে এবং তাকে সুইসাইড করতে বাধ্য করে। আর এসব বলতে বলতেই বর্তমানে সিয়াং তার ক্ষমতা প্রয়োগ করে নিজেই চেয়নের রূপ ধারণ করে আর চেয়নকে দেয় তার রূপ। কিছুক্ষণ পর চেয়ারম্যানের লোকেরা এলে সিয়াং চেয়নকেই তাদের হাতে তুলে দেয়, কারণ চেয়নকে সে নিজের রূপ দিয়েছে। চেয়ারম্যান তখন চেয়নকেই মারছিল, কারণ কালো পোশাকে সিয়াং সেই সময় ছাদে নাচ করতে করতে চেয়নকেই কন্ট্রোল করছিল আর তাকে দিয়েই বলাচ্ছিল, আমি শেষ পর্যন্ত তার কাছে হেরেই গেলাম, প্লিজ আমাকে সাহায্য করুন। তবে তাকে সিয়াং ভেবে নিজে হাতে শুট করে, এমনকি জম্বিদের দিয়ে তার দেহ থেকে তার মাথাটাই আলাদা করে ফেলে। অ্যাক্সিডেন্টের সময় সিয়াংয়ের মা তাকে বলেছিল, তুমি মানুষদের থেকে অনেক দূরে চলে যাও, তারা তোমাকে মারতে আসবে। সিয়াং তার মায়ের কথাগুলো মনে করে বলে, এরপর যেই আসুক আমি তাদের সবাইকেই মেরে ফেলব। মুভির একেবারে শেষে দেখানো হয় কয়েকজন সন্ন্যাসী চেয়নের অস্থিকে নদীতে ভাসাতে নিয়ে এসেছে। তাদের মধ্যেই একজন চেয়নকে নিজের মেয়ের মতন ভালোবাসেন। চেয়ন তারই শিষ্য ছিল। তিনি চেয়নকে বলেছিলেন, সিয়াংয়ের মধ্যে যে এভিল, যে শয়তান রয়েছে তার সাথে সে হয়তো পেরে উঠবে না। তবে চেয়ন সিয়াংয়ের মতো একজন মনস্টারকে কিছুতেই বাঁচিয়ে রাখতে চায়নি, যার জন্য এতজন মানুষ প্রাণ হারাচ্ছে। তাই সে গিয়েছিল সিয়াংকে শেষ করতে। তবে শেষ পর্যন্ত সে নিজেই তার কাছে পরাজিত হয়েছে। আর এখন চেয়নের গুরু তার শিষ্যের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেন না। তার শিষ্য তার কাছে মেয়ের মতন ছিল, তাই এবার তিনি যাবেন এই মনস্টারকে ধ্বংস করতে। তিনি চেয়নের মৃত্যুর প্রতিশোধ চান। আর এখন হবে সিয়াংয়ের সাথে আসল শক্তির মোকাবেলা। এই গল্পে বারবার শয়তানের জয় হয়েছে। সিয়াং ছোট্টবেলা থেকেই পাপ করে এসেছে। সে সব সময় তার শক্তির অপব্যবহার করেছে। আর সবশেষে সিয়াং নিজের শক্তি দিয়েই চেয়নকেও কন্ট্রোল করে শেষ বাজিমাতটা সম্পন্ন করেছে। আর এখন দেখার পালা চেয়নের, অর্থাৎ তার শিষ্যের মৃত্যুর বদলা ইভিল সিয়াংয়ের থেকে নিতে পারে কিনা, যেখানে শুভ শক্তির সাথে অশুভ শক্তির দ্বন্দ্ব আমরা দেখতে পারবো। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর গল্প নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।